বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন ভাজি করব ধুন্দুল দিয়ে আর বেগুন দিয়ে। আমি সুন্দর মতো কুটে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, তা না হলে বেগুন ধুন্দুল দুটাই কালো হয়ে যাবে। পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন প্রথমত পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন আমি এটার ভিতরে অ্যাড করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে আর কি। গরম আল্লাহ, সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম ভালোই লাগে না। এখন আমি এটার ভিতরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এছাড়া আমি ভাজির ভিতরে আর কিছুই দেবো না, কারণ কালো জিরা দেওয়া আছে, আর কিছু লাগে না ভাজি করলে। এখন এটার ভিতরে আমি বেগুনগুলা উঠিয়ে দিচ্ছি। বেগুন আর ধুন্দুল। বন্ধুরা, গতকালকে যে কালো জিরা দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি, মাশাআল্লাহ এত এত স্বাদ হয়েছিল, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যে খেয়েছে সেই বলেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছে। তোমরাও অবশ্যই অমন করে মুরগির মাংসটা রান্না করবে, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। রান্না করে খেয়ে তারপর বলো যে আপু হ্যাঁ আসলে অসাধারণ লেগেছে কালো জিরা দিয়ে কিশমিশ দিয়ে মুরগির মাংসটা। এখন আমি খুব সুন্দর করে ভাজিটা ভেজে নেব। চুলা গাছ কিন্তু আমি আস্তে দিই নাই, আমি জোরেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। মনে হয় আর একটু লবণ লাগতে পারে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। বন্ধুরা দেখো, আমার চুলার সামনে একটা নারিকেল গাছ, সেটা শুকায় যাচ্ছে। আম গাছ আর কি কি জাম্বুরা না কি জামরুল না কি গাছ যেন, তো আমি চিনি না এগুলা। যদি তোমরা চিনো এই গাছটার নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মাশাআল্লাহ এখনই খুব খুব সুন্দর ফ্লেভার চলে এসছে, কারণ এর ভিতরে কালো জিরাটা দেওয়া আছে। কালো জিরার যে কোনো জিনিসই আমার খেতে খুব ভালো লাগে এবং শরীর স্বাস্থ্যের জন্য খুব খুব প্রয়োজনীয়। শরীরের ব্যথা কমায় অনেক কিছু আর কি ভালো কালো জিরাটা। তাই তোমরাও আমার মতো করে ভাজি করে খেয়ে খাওয়ার চেষ্টা করবে, তোমাদেরও ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। ভাত রুটি পোলাও বিরিয়ানি যার সাথেই খাও না কেন, পরোটা সব কিছুর সাথে এমন করে ভাজি করে দিলে খুব খুব ভালো লাগে। আমি কিন্তু এখন করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য।
ধুন্দুলগুলা দেখো একবারে চুপসে গলে ধুমড়ে মুছে গেছে। মনে হয় না যে এর ভিতরে আর ধুন্দুল বলে কিছু একটা জিনিস ছিল আর সেটা আছে। আমি তো খুঁজে পাচ্ছি না, তোমরা কি খুঁজে পাচ্ছ? অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আজের কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে, আর ফ্লেভারটাও তো সেই স্বাদ মজা। আসলে রান্নার কাজটা অনেক কষ্টের কাজ, চুলার পরে দাঁড়িয়ে থাকলে অনেক কষ্ট হয়। কোটা বাছা, পেস্ট করা, কষানো, রান্না করা, সার্ভ করা সবগুলি কষ্টের কাজ। আসলে কেউ আসলে মহিলাদের কষ্টের কথা কেউ আসলে ফিল করতে পারবে না যে মহিলারা আসলে কতটা কষ্ট করে রান্না বান্না করে। বেগুনগুলি এখনো সফট হয়নি, আমার মনে হয় ঢেকে দিলে হয়তো বা ভালো হতো। ধুন্দুল কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা, দেখতেই পাচ্ছ ধুন্দুলের অস্তিত্ব একদম বিলীন হয়ে গেছে। জাস্ট ধুন্দুলের যে বীজটা আছে সেই বীজগুলাই দেখা যাচ্ছে মাঝে মাঝে, তাছাড়া ধুন্দুলের আর কিছুই দেখা যাচ্ছে না। ধুন্দুল গলে এক হয়ে গেছে। আমি আবার আজকে বেগুনগুলি একটু বড় বড় করে কেটে দিয়েছিলাম, এই জন্য বেগুনগুলো বলতে মনে হয় অনেকটা সময় লেগে যাচ্ছে। আর 5 মিনিট করলে হয়তো বা এটা হয়ে যাবে, গলে যাবে। আমি একটু খুন্তি দিয়ে গলিয়ে দেওয়ার চেষ্টাও করি, কারণ আমি রুটি দিয়ে খাবো, কোনো সমস্যা নাই গলায় দিলে। ভাজি এখন ঘন্টতে পরিণত হয়ে যাচ্ছে। আমরা বরিশালে আসছি মাত্র কয়েকটা দিন, বরিশালের জিনিসপাতির এত পরিমাণের দাম। আমি তো ঢাকায় ছিলাম এতদিন, ঢাকাতে এত দাম ছিল না, কিন্তু বরিশালে তার চেয়ে ডবল দাম। আর বরিশালটা আমার কখনোই পছন্দ না, আমার কখনোই ভালো লাগে না যে আমি বরিশালে থাকবো। বরিশালটা আমার কাছে বিরক্ত লাগে, বরিশালের মানুষজনও আমার ভালো লাগে না, আর বরিশালের জায়গাও ভালো লাগে না।
বরিশালের লোক অনেক স্বার্থপর হয়, শুধু নিজেরা মনে করে নিজেরা নেবে, খাবে, পড়বে, কিন্তু ওরা কাউকে দেওয়া পছন্দ করে না। ওরা ওরা অনেকটাই এই টাইপের, ওরা আত্মীয়তা বোঝে না। ওরা ওরা শুধু নিজেরা নেবে আর নিজেরা খাবে, নিজেরা পড়বে, সেই চিন্তা করে। কিন্তু ওরা অন্যের জিনিস নিতে গেলে অনেক খুশি থাকে, অনেক পছন্দ করে গেলা। এই জন্য বরিশালের মানুষও আমার পছন্দ না, বরিশালের জায়গাও আমার পছন্দ না। ওরা আত্মীয়কে আত্মীয়ই মনে করে না। ওরা একদিন খোঁজ নিতে ওরা ভয় পায়। বন্ধুরা, আমার এখন বেগুন ভাজি দিয়ে ধুন্দুল দিয়ে বেগুনটার ভাজি হলো না, এখন এটারে ঘন্টই বলে, ঘন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যাক, রুটি খাবো, এই জন্য কোনো সমস্যা নাই। তা না হলে বেগুনটা গলতে অনেকটা সময় লেগে যেত, তার কারণে আমি এটা করে দিচ্ছি। আর ঢেকে দিলে এমনিতে সিদ্ধ হয়ে যেত, আমি তো আর ঢাকলাম না। আমি এটাকে এমন করে খুন্তি দিয়ে ছোড়া ছোড়া করে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্নাঘরে দাঁড়াতে আমার একটু ভালো লাগছে না, বিচ্ছিরি গরম। দেখতেই পাচ্ছ ধুন্দুল দিয়ে বেগুনের ঘন্ট হয়ে গেছে। কি সুন্দর ঘন্ট, আল্লাহ, করতে চাইলাম কি আর হলো কি। জায়গাটা খেতে মনে বেশি ভালো লাগবে, নরম, আর কষ্ট করে বেগুনটাকে আস্তে চাপাতে হবে না। আমি এখন সার্ভ করছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করো, তোমাদের কাছে অনুরোধ রইল। কেউ টেনে টেনে ভিডিওগুলো দেখো না, বারে বারে প্রতিদিন এক কথাই বলি, তোমরা লাইভ করতে পারো, কিন্তু আমি তো লাইভ করি না, যে আমার ওয়াচ টাইমটা আসবে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের দেখার দরকার নাই, তোমরা ভিডিওটা অন করে রেখে দিও, তাহলেই হবে। আর এখন আমি এটার নাম আর ভাজি দিলাম না, এটা আমি ধুন্দুল বেগুনের ঘন্টই দিয়ে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।